ঘরের ভিতরে এসে আমি মুখ মুছতেছি গামছা দিয়ে, তখন বাড়ির ভিতরে ঘরের ভিতরে গেছি, যাওয়ার সাথে আমার জড়ায় ধরছে। আমার জামা ছিল, জামাটা এনে পুরা ছিঁড়া ফালাইয়া দিচ্ছে। আমি বাড়ির ভিতরে একলা থাকি। আমার বাবা মা সিরাজগঞ্জ ওই জায়গায় হোটেলে চাকরি করে। আমার ভাইয়াও সেও হোটেলে চাকরি করে, 7 দিন নাইট 7 দিন দিনের ডিউটি করে। আমার বাবা মা ওই জায়গায় রুম ভাড়া নিয়ে থাকে, আমি এই জায়গায় থাকি। আমার ভাবি আছে, আমার বর আছে, তাদের নিয়ে আমি এই জায়গায় থাকি। আমার বড় সে কাজ করে, চাতালে কাজ করে, রাত্রে ওই জায়গায় কাজ করে। কতদিন দিনে করে, কতদিন রাত্রেও করে। আবার হচ্ছে আমার ভাইয়া নাইট ডিউটি করে, ওই দিন ডে ডিউটি ছিল। আমার বর চাতালে গেছিল, চাতাল থেকে বাড়িতে আসছে। রবিবারের দিন রাত্রে 7:30। বাড়ির ভিতরে আমার ভাবি গেছে টিভি দেখতে, আমার ভাইয়া আমার মামাতো ভাইয়ের ঘরে, ওই যে ওই পাশে, হ্যাঁ ওই পাশে গেছে। আমার এই বাড়ির মামাতো বোন সেও গেছে। তা আমি বাড়ির ভিতরে, আমার ভাবির বাচ্চা আছে, ছোট বাচ্চা, সে কাজ কাম করে না। ছোট বাচ্চা কান্নাকাটি করবে, তার জন্য রান্না বান্না সব কাজ কাম আমি করি। কাজ কাম করতেছি, আমি ওই জায়গায় বসে আছি, কাজ কাম শেষ, আমিও যাবো ওই বাড়ির ভিতরে। বসে আছি, বসে মুখ টুক ধুয়ে এসে বাড়ির ভিতরে দাঁড়াছি। আমগো বাড়ির ভিতরে মানে আমার ঘরের লাইটটাও নষ্ট হয়ে গেছে। সে ঘরের ভিতরে যে যায় দাঁড়ায় আছে আমি তা জানি না। আমি গেছি টিউবওয়েল করে মুখ ধুয়ে আসতে আমার কাছে ফোনও ছিল না যে আমি ফোন দিমু বা ফোনে লাইট জ্বালাম। ঘরের ভিতরে এসে আমি মুখ মুছতেছি গামছা দিয়ে, তখন বাড়ির ভিতরে ঘরের ভিতরে গেছি, যাওয়ার সাথে আমার জড়ায় ধরছে। জড়ায় ধরলে আমি সিকড়ি করতেছি। পরে যে পাশেই লোকজন ছিল, আমার ভাইয়া ছিল, আরো অনেক পোলাপান ছিল, তারা সরাসরি জড়া ধরছে। হ্যাঁ, টানাটানি করতেছে। এটা কোথায় জড়া ধরছে? কোথায়? এই বাড়ির ভিতরে থেকে, ঘরের ভিতরে থেকে টাইনা ধরছে। ঘরের ভিতরে থেকে আমি বাইরে আসছি, তারপরে আমার ঘরের ভিতরে নিয়ে গেছে। আমার জামা ছিল, জামাটা এনে পুরা ছিঁড়া ফালাইয়া দিচ্ছে। তার আগে আমারে মানে বিরক্ত করছে। আচ্ছা, আমার আম্মুরেও বিরক্ত করছে, সেটা আমরা মাইনে নিছি। আমার আম্মু তো চলে গেছে, তা আমি একটা ছোট মানুষ, এই ভয়েতে আমার মা আমারে ছোট থাকতে বিয়ে দিয়ে দিছে যে বাড়িতে লোকজন নাই, খোলামেলা বাড়ি, যদি একটা অঘটন ঘটে মান সম্মান চলে যাবো। তারা ভয় পাইছে মান সম্মানে। আমি তো কোনো সময় ভয় পাই নাই। আমি হয়তো পড়াশোনা করি নাই, কিন্তু অনেকটাই আমি বুঝি। সে বাড়ির ভিতরে আসছে, আমার অনেকদিন হয়েছে, খালি বলে যে তোর জামাই কাজ কাম করে, কম টাকা পায়, আমার থেকে তুই টাকা নিস, টাকা নিয়ে সদাই মদাই খাইস, আর কিস্তি আছে, টাকা লাগলে আমি তোরে টাকা দিব, টাকা নিস। আমি তোমার থেকে টাকা নিব কিসের জন্য? না হয় আমি সবার সামনে। আবার এর আগেও সবাই বসে আছে ওই জায়গায়, তার বউরে জানাছি, নানি ঘটনা শুনো, তোমার নানায় তোমার বর আমারে বিরক্ত করে, আমার কিন্তু বিয়ে হয়েছে, বাড়ির কেউ থাকে না। তার ছেলে বলছি, সবাই শুনছে। বলার পরে কোন ছেলে বলছেন নাম কি? আয়পেকও বলছি, সুলতানেকও বলছি। ওরা কি বলছিল? তারা বলছে আমি তাকে বলবো। এই কিছুদিন আগে এক জায়গায় একটা ঘটনা ঘটাইছে। আমি এমনিতেই ভয়ে থাকি যে বাড়ির ভিতরে কেউ থাকে না। সে এসে জড়ায় ধরছে, আমি সিকড়ি করতেছি। পরে আমার ভাইরা আসছে, আসার পরে সে তাকে আমি বলছি যে তুমি সম্পর্কে আমার নানা হও, আমি তোমাকে সম্মান করি, এমন কিছু করো না। তার ঘরের ভিতরে নিয়ে বসে রাখছে। আমার জামা ছিল, ওই জামা টাইনা পুরা ছিঁড়া দিছে, পিছন থেকে ছিঁড়া দিছে, জোরাজোরি করছে। সবাই চিল্লাচিল্লি করছি, সবাই বাড়ির ভিতরে আসছে। তারা ঘরের ভিতরে রাখছিল। তার 2টা ছেলে আরো ভাড়া করা লোকজন, তারা এসে রামদাও নিয়ে এসে ভয় টয় দেখায়, বাটাম টাটাম নিয়ে এসে ভয় টয় দেখায়, মারধর করে ওই দরজা তালা দেওয়া থাকে, কিন্তু তাও এক পাল্লা খুলে যায়। পরে তাক বাই করে নিয়ে চলে গেছে, নিয়ে তারপর আবার চলে গেছে। আমি গ্রামের লোকজনের কাছে আমি বিচার চাইছি। আমার মা গেছে বিচারের জন্য, বিচার চাইছে। তারা বলে হ্যাঁ বিচার দিমু। সবাইকে খালি বলে যে হ্যাঁ দেখতেছি, না আমার সাথে কোনো কিছু ঘটে নাই। কোন সময় উনি কিছু বলেও নাই? হ্যাঁ বলছে, সেটা বলছে। কতদিন আগে বলছিল? সে বলছে এই যে কুরবানি ঈদের মানে 3 দিন আগে থেকে যে বলতেছে, সে বলা এখনো পুস্তক বলে। আমি আমার লোকে আমার খারাপ বলে, আমি বলি যে আমাকে লোকে খারাপ বলে, সেটা ঠিক আছে। আমার মার সাথে এরকম কেন খারাপ বলে? ওই যে আমি সবাই জানাই যে আমার সাথে এরকম করে, ওরকম করে, হ্যার কথা যে জানাইছি, তার জন্য সমাজের লোকজন বলে কি যে তুমি ভালো না, তুমি এইসব কথা বাইরে বাইর করো, তোমার মান সম্মান চলে যেতেছে। হেরা ভাবে কি যে এই কথাটা আমি তাদেরকে জানাইলে মান সম্মান চলে যাব। যে গ্রামের মুরব্বী মানে আমাদের সমাজের মুরব্বী আছে, সে এগুলা নিয়ে বলে কি যে এগুলা তুমি কবলা করে, তাতে তো তোমার মান সম্মান দেবে। তার নাম কি? তার নাম হচ্ছে দুলু।
তার কাছে যাওয়া হয়েছিল, সে বলছে কি যে তোমরা আমাকে আগে জানাও নাই, কিন্তু আমি তাকে আগেই জানাছি, কিন্তু সে আমার সাথে তাক জানানোর পরে হে বলে কি যে সমাজে আমাদের রাখবো না, কারণ আমি চাই আমার এরকম একটা বিচার লাগবো, যে বিচারে ও যাতে শাসন হয়, কারণ যে সে যাতে শাসন হয়। আমার সাথে যা ঘটছে আর 10টা মেয়ের সাথে যাতে তা না ঘটে, তারা চাই যে আমি টাকা নিয়ে মিটে যাই। আমি কি দেহ ব্যবসা করতেছি যে আমি টাকা নিয়ে মিটবো না, ওর একটা বিচার চাই, তার শাস্তি চাই আমি। তারপরে যা হবো তারপরে দেখা যাবো, আমি তার শাস্তি চাই। আমি গ্রামের লোকজন মেম্বারের কাছে যাওয়া হয়েছিল, হেরাও কইছে দেখবো, 5 দিন দেখছি, কালকে যে আমি মামলা করে আসছি, তারপরে দেখবো থানা পুলিশ আপনারা আসছেন কি করেন সেটা দেখবো, তারপরে আমি অনেক বড় একটা কিছু করবো।